দেখতে পাচ্ছেন কিন্তু একই রাস্তায় কিন্তু সর্বক্ষণ মানুষ থাকতো। এদিকে এই রাস্তাটা একদম গাইস, আমরা এখন বাসার দিকে চলে যেতেছি। আর এদিকে কিন্তু ভুট্টা ক্ষেত, এটাই কিন্তু মনে করেন যে গ্রামের একটা স্মৃতি। যারা দূর দেশে থাকেন এইগুলা কিন্তু অনেক মিস করেন। আসলেই খালি পায়ে কেদার মধ্যে চলাফেরা করা কিন্তু অন্যরকম একটা বিষয়। ওই এদিকে চিনিগুড়া ধান না, আহা অনেকদিন পরে যে চিনি গুঁড়া ধান দেখলাম। চিনি গুঁড়া ধান কিন্তু অনেক কম, আগে প্রচুর চিনি গুঁড়া ধান রোপণ করছে, এখন ওই রকম হয় না। কারণ চিনি গুঁড়া ধান রোপণ করতে বা ধানগুলা নিতে অনেক কষ্ট হয়। বা প্রত্যেকটা ক্ষেতে কিন্তু প্রচুর পানি, আর আশা করা যায় এই পানিতেই সম্পূর্ণ ধান থুর বাইল বের হয়ে যাবে। আর এই খুশিতে কৃষকের মুখে এবং কি যারা স্কিম করে, যারা মেশিনে পানি দেয়, সেচ দেয়, তেলের সংকট আর লাগবে না। এদিকে যেমন পাট ক্ষেত, ভুট্টা ক্ষেতের পরে পাটের বীজ ছিটাই দিছে, পুরো পানিতে ভরপুর। আজ কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি মানে এত বৃষ্টি হয়েছে, ঝড় নাই, তুফান নাই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে সবাই কিন্তু যারা কিনে মাছে আসক্ত, তারা কিন্তু সকাল সকালই মাছ ধরার জন্য চলে আসছে। আর প্রত্যেকটা ক্ষেত কিন্তু একদম ভরপুর বৃষ্টির পানি। এটা ছিল আমাদের বিরিল্লা থেকে খারাপ পথ। আর এই খারাপ পথ দিয়ে কিন্তু সবাই আগে আমাদের চারিগ্রাম বাজার আসতো বিরিল্লা থেকে। যখন কিনা সকাল বাজার, আবার হাটের দিন হলে এই রাস্তা দিয়ে সবাই কিন্তু চলাফেরা করত। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই একই রাস্তায় কিন্তু সর্বক্ষণ মানুষ থাকতো। এদিকেও এই রাস্তাটা একদম প্রচুর মানুষ থাকতো। তো আপনি এদিক দিয়ে যখন কিনা চলাফেরা করতো, আর এই রাস্তাটা কিন্তু একদম একটা মোটা একটা সড়কের মতো রাস্তা আসলো, যেমন একটা রুট। আর এই রাস্তাটা সবাই ব্যবহার করতো, একদম বিরিল্লা থেকে চারিগ্রামে যাওয়ার রাস্তা। এখন নাই, কারণ সব কিন্তু মানুষ ওই রকম রাস্তা কেউ দেয় না। আগে দিয়েছি, এক সাইডে বিশাল ড্রেন, আর এক সাইডে পুরা রাস্তা ছিল। এখানে রাত 8টা 9টা বাজেও কিন্তু মানুষ আপনার বাজার যেত, এই বিরিল্লা থেকে আসতো, পারিল থেকে আসতো এবং খৈমরি থেকে এদিক দিয়ে মানুষ চলাচল করতো আগের দিনের মানুষ। আর এখন রাস্তাঘাট হওয়ার পরে কিন্তু সবাই আর এই দিক দিয়ে আসে না, যার কারণে ওই রকম চকের ভিতরে আর মানুষ দেখা যায় না। আগে কিন্তু প্রচুর মানুষ দেখা গেছে। আপনার সকাল থেকে সারাদিন এই দিক দিয়ে মনে হচ্ছে যে এত মানুষ, যে মানে রাস্তাঘাট দিয়ে সোজা পথে যাওয়ার জন্য সবাই এই রাস্তাগুলাই ব্যবহার করতো। আর রাস্তা কিন্তু আগে খুব ভালো ছিল, আপনি জুতা পরে যাওয়া যেত। আর এখন বর্তমানে রাস্তার অবস্থা দেখেন, কাইটে রাস্তার একদম সাইটে রাস্তা দেখছেন, মানে মানুষ তো দূরের কথা, পাখিও যাওয়ার রাস্তা থাকে না। এদিক দিয়ে পাখি যাবো হ্যাঁ পত নাই। আগে একটা গরু ছাগল, এক জোড়া গরু সাথে করে মানে হাঞ্জুর দিয়ে চকে যাওয়ার জন্য একটা রাস্তা থাকছে। আর বর্তমানে একটা পাখি যাওয়ার রাস্তা পর্যন্ত রাখে না, মানুষ কাইটটা কুটটা সাইডটে রাস্তারে সব একেবারে আটটে দেয়, মানে পারে তো রাস্তায় উঠাই দেয়। এমন পরিস্থিতি বর্তমানে মানুষের মনে, রাস্তাঘাট দিতেই চাইতেছে না দেখেন। আর কিছুদিন পরে কিন্তু ধান বের হয়ে যাবে। আর ধান বের হয়ে গেলে কিন্তু আপনার ফসল ক্লিয়ার। আর যে বৃষ্টি নামছে, মনে হয় না আর দ্বিতীয়বার স্কিম চালু দিতে হবে, মানে মেশিন চালু দিতে, সেচ দিতে হবে। প্রচুর পানি, প্রচুর। এই যে ড্রেনও একদম ভরপুর পানি, বুঝছেন কত পানি। আর এই দিকে কিন্তু অনেক মাছ উঠছে, ঠিক আছে দেখেন কত পানি। ড্রেনের অবস্থা যদি এরকম হয়, তাহলে মনে হয় খেতে কীরকম পানি আছে। এই সব পানি কিন্তু বের হয়ে যাইতেছে, বুঝছেন, প্রচুর পানি, প্রচুর। আর এখানে মাছ ধরার জন্য অনেক মানুষ চলে আসছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় কাটাইলাম একসাথে সকাল সকাল।